প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের কাজ ছিল পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে পথের দিশা নেওয়া। তেমনি ভাবে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, আমাদের জন্য পথের দিশা আছে। আজকে 24 ঘন্টার মধ্যে আমার কাজের রুটিন আছে। আমি চাকরি করি, আপনি চাকরি করেন, আপনি কৃষি কাজ করেন, এমনি ভাবে আপনার পরিবার আছে, আমার পরিবার আছে। সকলের দেখভাল করতে হয়। কখন হাটের মধ্যে যেতে হবে, কখন বাজারের মধ্যে যেতে হবে, কোন সময় কোথায় যেতে হবে, সব ঠিক আছে। কিন্তু আমার এই 24 ঘন্টার মধ্যে যে জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার কি করতে হবে, জিকির করতে হবে, এইটা আমাদের অন্তরের মধ্যে আসে না। 6 তাসবিহ জিকিরের একটা আমল বলছি। 6 তাসবিহ সুবহানাল্লাহ। প্রথম তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, 100 বার পড়ব। সুবহানাল্লাহ 100 বার পড়ব, আলহামদুলিল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ব, আল্লাহু আকবার 100 বার পড়ব, দুরূদ শরীফ 100 বার পড়ব, আর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ব। তাহলে 6 তাসবিহ যখন আমরা পড়ব, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই আমলগুলো করতে হবে। এই আমলগুলো করলে কি হবে? আমাদের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা নেকি দ্বারা আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন। রহমত দ্বারা আমাদেরকে কি করবেন? আমাদের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা,